হ্যালো মাই লিটল ফ্রেন্ডস। না, হ্যাঁ, কেমন আছো জিজ্ঞেস করবো না, কারণ বুঝতেই পারছি বাড়িতে বসে বড্ড বোর হচ্ছে। বাইরে যেতে পারছো না, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া নেই, বন্ধুরা বাড়িতে আসছে না, খেতে যেতে পারছো না, আর সবচেয়ে বড় কথা স্কুল বন্ধ। আচ্ছা, একবার ভেবে রাখো, যখন নর্মাল স্কুল চলছিল তখন সবাই না, কিন্তু তার মধ্যে তোমরা কেউ কেউ কি কখনো স্কুলে না যাওয়ার জন্য এটা ওটা বাহানা তৈরি করা নিশ্চয়ই করেছো। আর এখন কেমন লাগছে? এখন মনে হচ্ছে প্রাণটা ছটফট করছে, কবে স্কুল খুলবে। স্কুল একদিন হয়তো খুলবে, কিন্তু আমাদের এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে। তোমাদের একটা গল্প বলি আজকে আমি। আহ, ইঞ্জিন ড্রাইভার গল্পটা শুনেছ? বলছি শোনো। এক ইঞ্জিন ড্রাইভার ছিল, সে ইঞ্জিন চালাতো, স্টিম ইঞ্জিন, পুরোনো। তো সেই ইঞ্জিন ড্রাইভার, তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এমন, সে সমস্ত কিছুর মধ্যেই ভালো জিনিসটাকে খুঁজে বের করার চেষ্টা করত। জীবনে কখনো কোনো কিছু নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। তার যতটুকু ছিল, যা ছিল তাই নিয়ে সে সন্তুষ্ট থাকতো। সে তার বন্ধুদেরকেও বোঝাতো যে সব কিছুর মধ্যেই একটা ভালো কিছু আছে, সেটাকে খুঁজে বার করার চেষ্টা কর। বন্ধুরা কখনো মানতো, কখনো মানতে পারতো না। তো যাই হোক, এই নিয়ে বন্ধুরা সেই ইঞ্জিন ড্রাইভারকে একটু হাসি ঠাট্টা, উপহাস করা সেরা করতো। তো এর মধ্যে একদিন হয়েছে কি, ইঞ্জিন একটা একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে এবং সেই ইঞ্জিন ড্রাইভার গুরুতর আহত হয়। তো হসপিটালে নিয়ে যাওয়া হলো। তার একটা পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হবে, নইলে পাটা পচে গিয়ে তার জীবন সংশয় করবে। হাঁটুর নিচ থেকে পাটা কাটা গেছে, বন্ধুরা সমস্ত খবর পেয়েছে। বন্ধুরা তখন নিজেদের মধ্যে আলোচনা করছে যে এবার তাহলে সেই আমাদের বন্ধু ইঞ্জিন ড্রাইভার, সেই এইবার তার এই এত বড় দুর্ঘটনা, এটাকে নিয়ে কি বলবে। তারা সবাই দেখা করতে গেছে হসপিটাল। হসপিটালে বেডে শুয়ে আছে, একটা পা, অর্ধেকটা নেই। তবুও সে হাসি মুখে বন্ধুদেরকে রিসিভ করলো। বন্ধুরা তার সঙ্গে গল্প করছে, কথা বলছে, কথা বলতে বলতে তখন বললো যে এত বড় একটা ক্ষতি তোর জীবনে হয়ে গেল, এখন এটাকে তুই কিভাবে ভালো বলবি, এর মধ্যে তুই কোথা থেকে ভালো খুঁজে পাবি। তখন সেই ইঞ্জিন ড্রাইভার হাসতে হাসতে বলছে যে কেন, তোদের তো এখন জুতো কিনতে গেলে এক জোড়া জুতো কিনতে হবে, আর আমার একটা জুতো কিনলেই হবে। একটা জুতো কিনতে হবে, দাম আমার অর্ধেক লাগবে, আর একটা জুতাই খালি আমাকে দেখভাল করতে হবে। এটা ভালো খবর নাকি? তো এই গল্পটা থেকে আমরা কি শিখতে পাই বলতো? যে কোনো খারাপ জিনিসের মধ্যে সবটাই কিন্তু খারাপ না, তার মধ্যে ভালো কিছু আছে। এই যে লকডাউন পিরিয়ডে তোমরা ঘরে বসে আসো, এর মধ্যে ভালো কি আছে? তোমরা বাড়িতে বাবা মার সঙ্গে দেখে সময় কাটাতে পারছো, অনেক টুকিটাকি কাজ করতে পারছো, ক্রিয়েটিভ কিছু থিঙ্কিং সেগুলো করবার সুযোগ পাচ্ছ। আর আরেকটা ব্যাপার, একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা কর, সেটারও সুযোগ যথেষ্ট পাচ্ছ। বাড়িতে বাবা মাকে কাজের জন্য সাহায্য করো, বাড়িতে যারা কাজ করছেন তাদের সঙ্গে সহযোগিতা করো, নিজের কাজটা নিজে করো। এই সুযোগগুলো পাচ্ছ, নিজে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছ। তা আজকে তো যাকে, যেটা এই মুহূর্তে তোমাদের করতে হবে সেটা হচ্ছে, যতদিন না স্কুল খুলছে পড়াশোনার অভ্যাসটা তো চালিয়ে যেতে হবে। তোমরা বাড়িতে বসে পড়াশোনা করো, আর তোমাদের সঙ্গে আমরা সব সময় আছি। বাড়িতে বসে নিজেরা পড়াশোনা করো, এই ভিডিও দেখো। তবে হ্যাঁ, এই ভিডিও দেখতে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বুকটা সামনে নিয়ে বসবে। হ্যাঁ, আজকে একটা বেশ মজার গল্প আমরা শুরু করতে যাচ্ছি। গল্পটার নাম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। কেমন একটা অদ্ভুত না নামটা, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। মানেটা কি দাঁড়াচ্ছে, যে একটা দোকান যেটা ছিলই না, একটা দোকান যেটা ছিলই না। ধরো এই যে একটা কয়েন, একটা কয়েন দেখতে পাচ্ছ। যদি বলি এ কয়েন দ্যাট দ্যাট নেভার ওয়াজ, মানে একটা কয়েন যেটা ছিলই না। বড় অদ্ভুত না? ঠিক তেমনই এই গল্পটা। গল্পটা এরকম শুরু হচ্ছে, I had seen the magic shop from afar several times. I had passed it once or twice, but never had I thought of going in.
One day, my son Jeep dragged me up to the shop. There was such keenness in him that I was forced to get in. কি দাঁড়ালো যে ন্যারেটর অর্থাৎ জিপের বাবা তিনি বলছেন যে রাস্তা দিয়ে যেতে যেতে বহুবার আমি এই ম্যাজিক শপটা আমি দেখেছি, কিন্তু কখনো ভেতরে যাবার আমার ইচ্ছা হয়নি। কিন্তু তার ছেলে, ছোট ছেলে তোমাদের মতনই, তার প্রচণ্ড কিউরিয়াসিটি সে ম্যাজিক শপের ভেতরে কি আছে দেখবার জন্যে। তো একদিন হয়েছে কি, তার বাবা হাত ধরে টানতে টানতে জিপ সে ম্যাজিক শপে নিয়ে গেছে। There was such keenness, such eagerness in Jeep to visit the magic shop that his father could not resist. বাবা বাধ্য হয়েছে জিপের সঙ্গে যেতে। সেই শপটার বর্ণনা দিচ্ছে। It was a little narrow shop, not very well lit. On the shop counter, there were several crystal balls. Crystal, চেনো তোমরা crystal? বাংলায় বলে স্ফটিক, a hard glass, very shiny, hard glass. তো সেই দোকানে বেশ কিছু ক্রিস্টাল বল সাজানো রয়েছে। On the floor, there are magic mirrors. One to draw you out long and thin, and one to make you short and fat. While we were laughing at all these, the shopman appeared. এই ধরনের ম্যাজিক মিরর তোমরা নিশ্চয়ই দেখে থাকবে কোনো মেলা টেলাতে বা কলকাতা সায়েন্স সিটি। সেই আয়নার সামনে দাঁড়ালে কি দেখা যাচ্ছে, কোনো আয়নার সামনে দাঁড়ালে দেখা যাবে তোমাকে প্রচণ্ড লম্বা দেখাচ্ছে, তুমি খুব লম্বা হয়ে গেছো এবং পাতলা রোগাটে, মুখটা এরকম লম্বা হয়ে গেছে। আবার কোনো আয়নার সামনে দাঁড়ালে দেখবে তুমি একদম বেটে ট্যাপা হয়ে গেছো, সাইডে এরকম ফুলে গেছো, একদম হাইটটা শর্ট হয়ে গেছে, বেশ মজা লাগে দেখতে। তো এই মজার আয়নাগুলোর সামনে দাঁড়িয়ে জিপ এবং জিপের বাবা খুব এনজয় করছে, হাসাহাসি করছে। এমন সময় দ্য ওনার অফ দ্য শপ অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম। হাউ ক্যান আই হেল্প ইউ, সেড হি। সেই শপম্যান এসে জিপের বাবাকে জিজ্ঞেস করছে যে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন। জিপের বাবা তখন বলছে, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স। আমি আমার ছেলের জন্য কিছু সহজ কিছু কৌশল কিনতে চাই। তোমরা জানো ম্যাজিক শপ, যে মেলাতে যে ম্যাজিক শপগুলো আসে সেখানে বিভিন্ন কৌশল কিনতে পাওয়া যায়। তো এটা শুনে শপম্যান সে করে সে চুলে হাত দিয়েছে। said the shopman and scratched his head for a moment as if thinking. অর্থাৎ সেই শপম্যান হঠাৎ সে চুলে হাত দিয়েছে, চুলে হাত দিয়ে কিছু একটা চিন্তা করছে। চিন্তা করতে করতে হঠাৎ সে বলে ফেললো সামথিং লাইক দিস, এরকম কিছু একটা চাইছেন কি। সে চুলের ভেতর থেকে একটা ক্রিস্টাল বল বের করে এনে দেখালো, অর্থাৎ শপম্যান একজন ম্যাজিশিয়ান। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস। চুলের ভেতর থেকে একটা গ্লাস বল বের করে জিজ্ঞেস করছে এরকমই কি কিছু একটা চাইছেন আপনি। অ্যান্ড হেল্ড ইট আউট, সামনে তুলে ধরলেন। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। কেন আনএক্সপেক্টেড? দেখো, আমরা যখন কোনো ম্যাজিক শোতে ম্যাজিক দেখতে যাই তখন আমরা আগের থেকে কিন্তু ধরে নিই যে আমরা ওখানে বোকা হতে যাচ্ছি, পদে পদে আমরা বোকা হব, আমাদেরকে চমকে দেবে ম্যাজিশিয়ান, সেটা জেনেই কিন্তু আমরা যাচ্ছি। কিন্তু এখানে একটা দোকানে ঢুকেছে জিপ এবং জিপের বাবা। এখানেও যে একটা এরকম হঠাৎ লাইভ ম্যাজিকের সামনাসামনি পড়তে হবে সেটার জন্য তো তার প্রস্তুত ছিল না। সো ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড টু দেম। তারা খুব অবাক হয়ে গেছে। I had seen the trick done at magic shows, but I had not expected it here. যেটা বললাম যে ম্যাজিক শোতে অনেক এরকম ট্রিক দেখেছি, কিন্তু এখানে এটা আশা করিনি। That's good, I said with laugh. Isn't it? said the shopman. জিপের বাবা খুব ভালো লেগেছে এটা, হঠাৎ বলা নেই কওয়া নেই চুলের ভেতর থেকে একটা ক্রিস্টাল বল এনে দেখালো। জিপের বাবা খুব খুশি, বলে হ্যাঁ হ্যাঁ আমার এটা খুব ভালো লেগেছে। শপম্যান তখন বলছে isn't it, তাই না? এইবার কি হলো, এবার আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। জিপ stretched out his hand to take this object and found merely blank palm. অর্থাৎ এই ধরো এই যে ক্রিস্টাল বলটা ম্যাজিশিয়ানের হাতে, সেই শপম্যানের হাতে ধরা আছে। এটা দেখে জিপ ওয়াজ ভেরি কিউরিয়াস টু টাচ ইট,
টু টেক ইট ইন হিজ হ্যান্ড। এটা দেখে কিউরিয়াস হয়ে জিপ যেই হাত বাড়িয়েছে, উমা, হাতটা খুলে দেখে তার হাত ফাঁকা, হাতে কোনো ক্রিস্টাল বল নেই। অদ্ভুত ব্যাপার, তার আরো অবাক হলো। তো এই অবধি হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট। ফার্স্ট ইউনিটটা কেবলই শেষ হলো। এবার তোমরা একবার চোখ বুলিয়ে দেখো ফার্স্ট ইউনিটের অ্যাক্টিভিটি 1, 2 and 3 তিনটে পার্টে তোমাদের কোশ্চেনিয়ার রয়েছে। প্রথমটা দেখো। ও, এক্ষেত্রে একটা কথা বলে নেই, তোমাদের প্রত্যেকটি লেসনে, প্রত্যেকটি ইউনিটের শেষে দেখবে যে ওয়ার্ড নেস্ট রয়েছে। ওয়ার্ড নেস্ট, এখানে দুটো মাত্র আছে ওয়ার্ড, দুটো ওয়ার্ড নেস্ট। এই ওয়ার্ড নেস্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে। এখানে কিভাবে করবে, ডান দিক বাদিক শুধু মেলালেই চলবে না। তোমরা এই লাল ওয়ার্ডগুলো তোমরা টেক্সটে পেয়েছো, টেক্সটে রয়েছে। তোমরা চেষ্টা করবে এই ডান দিকটা ঢেকে, এই বাঁ দিকটা ঢেকে রেখে, লালটাকে ঢেকে রেখে ডান দিকের মানেটা পড়েই ওয়ার্ডটা যাতে বলতে পারো এমনভাবে তৈরি হতে হবে। দেখে দেখে মেলালে চলবে না, শুধু ডান দিকের মানেটা পড়েই যাতে ওয়ার্ডটা বলতে পারো, এরকমভাবে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। এখানে দুটো ওয়ার্ড নেস্ট রয়েছে। ওয়ার্ড নেস্টের দুটো ওয়ার্ড রয়েছে। কিননেস মানে ইগারনেস, আগ্রহ, আর ক্রিস্টাল, শাইনি গ্লাস বল। এটা তোমাদের টেক্সটে পড়ানোর সময় বলেছি। অ্যাক্টিভিটি 1, প্রত্যেকটা প্রশ্নের নেচার আলাদা, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা কিন্তু শেখাটা খুব জরুরি। প্রথম কথা, প্রত্যেকটা প্রশ্নের ইনস্ট্রাকশন খুব ভালো করে পড়বে। ইনস্ট্রাকশন পড়াটাও কিন্তু একটা শিক্ষা। এখানে কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। এখানে সেন্টেন্সগুলো এলোমেলো করে রাখা আছে, অর্থাৎ ঘটনা পরপর যেভাবে ঘটেছে সেভাবে করে কিন্তু সেন্টেন্সগুলো নেই, ওলট পালট হয়ে আছে। এই অ্যান্সার করতে গিয়ে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে সমস্ত সেন্টেন্স আগে ভালো করে পড়ে নেবে। সেন্টেন্স পড়লেই সাথে সাথে তোমার ঠিক মনে পড়ে যাবে যে এইটার আগে এই সেন্টেন্সটা হবে বা এই সেন্টেন্সটা এটার পরে হবে। এটা তখনই বুঝতে পারবে, কিন্তু তখন কিন্তু বক্সে কোনো রকম নাম্বার বসাবে না। প্রথম সেন্টেন্সটা করে দেওয়া আছে, যেমন 4 নম্বরটা হবে প্রথম সেন্টেন্স, ওটা শুরুর সেন্টেন্স। জিপ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, অর্থাৎ জিপ তার বাবাকে ম্যাজিক শপে টেনে নিয়ে গেল। এখান থেকে শুরু। এবার পরপর সব সেন্টেন্সগুলো পড়ে যাও। দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, শপম্যান তার চুলের থেকে একটা গ্লাস বল বের করলো। ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, তার মানে শপের বর্ণনা দেওয়া হচ্ছে, এটা আগেকার দিকে হবে সেন্টেন্সটা। 3 নম্বর, জিপ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, জিপ গ্লাস বলটা নিতে গেল। জিপ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড, জিপ এবং তার বাবা অবাক হয়ে গেছে। 6 নম্বরে বলেছে দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ, এটাও শপেরই বর্ণনা। তাহলে প্রথম সেন্টেন্স যদি হয় যে জিপ তার বাবাকে শপে নিয়ে গেল, তারপর কোনটা হবে, শপের বর্ণনা। শপের বর্ণনা আছে দুটো সেন্টেন্সে। 2 নম্বরে দেখো, ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, তাহলে এটা হলো 2 নম্বর। দ্বিতীয় বর্ণনা হয়েছে আর দেওয়া আছে সেই শপ সম্পর্কে, সেটা আছে 6, তাহলে এটা হবে 3 নম্বর। দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ, এগুলো জিপ এবং জিপের বাবা ঘুরে ঘুরে দেখছে। তাহলে 3টে সেন্টেন্স কিন্তু হয়ে গেল, 1, 2, 3 হয়ে গেছে, অর্থাৎ 4, 2, 6। তারপরে শপম্যান হাজির হলো। দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, এটা হলো 4। এটা দেখে জিপ এবং জিপের বাবা খুব অবাক হয়ে গেল, সেটা হবে 5 নম্বরে আছে, যেটা জিপ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড। আর সবার শেষে হচ্ছে জিপ ওই বলটা নেবার জন্য হাত বাড়ালো। কোথায় আছে, কত নম্বরে, 3 নম্বর। 3 নম্বরটা হবে সবার শেষ সেন্টেন্স, জিপ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। তাহলে এইরকমভাবে নাম্বারিংগুলো বসিয়ে নিলে বক্সের মধ্যে। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস
ফ্রম দ্য হেল্প বক্স। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছ? শূন্যস্থান দেওয়া রয়েছে, কতগুলো সেন্টেন্সে কিছুটা শূন্যস্থান রয়েছে, আর নিচে হেল্প বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডগুলোকে, সঠিক ওয়ার্ডটাকে বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। এই ধরনের আনসার কিভাবে করবে? প্রথমে কি করবে বলো? শূন্যস্থানগুলো পড়ে যাবে এক এক করে, নাকি হেল্প বক্সটা আগে পড়বে? রাইট, হেল্প বক্সটা আগে পড়তে হবে। তারও আগে দরকার, প্রথমে সবার আগে যেটা পড়বে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক সংখ্যা কটা গুনে নাও। ধাপে ধাপে এসো। ব্ল্যাঙ্ক সংখ্যা কটা আগে গোনো। 1 2 3 4, 4টে আছে ব্ল্যাঙ্ক। ওয়ার্ডগুলো দেখো তো, হেল্প বক্সে ওয়ার্ড কটা আছে? একটা ওয়ার্ড বেশি আছে। 1 2 3 4 5টা ওয়ার্ড আছে। সুতরাং তুমি প্রথমেই সিদ্ধান্ত নিলে কি, একটা জিনিস বুঝে নিলে যে একটা ওয়ার্ড এক্সট্রা আছে এখানে, একটা ওয়ার্ড তোমার কোনো কাজে লাগবে না, সেই ওয়ার্ডটাকে খুঁজে পেতে হবে। কি কি ওয়ার্ড আছে এবার পড়ো। তাহলে প্রথম হচ্ছে ব্ল্যাঙ্কের সঙ্গে ওয়ার্ড সংখ্যাটা মিলিয়ে দেখা, অর্থাৎ কোনো এক্সট্রা ওয়ার্ড আছে কিনা সেটা খুঁজে নেওয়া, দেখে নেওয়া। তারপরে তুমি দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে ওয়ার্ডগুলো আগে পড়বে। কি কি ওয়ার্ড আছে? ওয়ার্ডগুলো পড়তে গেলেই তোমার মানেটা বুঝতে পারছো কিনা তুমি সেটা খেয়াল করবে, আর ওয়ার্ডগুলো তোমার মাথায় থেকে যাবে। প্রথম ওয়ার্ড আছে স্ক্র্যাচড, চুলকালো। কিন, মনে আছে? ইগারনেস, ইগার, আগ্রহী। আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। ট্রিক্স, কৌশল, কায়দা। আর ক্রিস্টাল, স্ফটিক। দেখো, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার মাথায় রয়ে গেল। এইবার তুমি যখন এই ব্ল্যাঙ্কগুলো পড়তে যাবে তখনই তোমার মন বলে দেবে যে এই ব্ল্যাঙ্কে এই ওয়ার্ডটা হবে, কিন্তু তাও লিখবে না। কিন্তু আগে সবগুলো ব্ল্যাঙ্কের মেন্টাল অ্যান্সারটা আগে কমপ্লিট করবে, তারপরে লিখবে, আগেই লিখবে না। Jeep was dashed to enter the magic shop. Clear? Jeep was keen to enter the magic shop. The shop had many dash balls, crystal balls. Jeep's father wanted to buy some dash for his son. কি কিনতে চেয়েছিল জিপের বাবা তার ছেলের জন্য? বাই সাম ট্রিক্স, ম্যাজিক ট্রিক্স। এখানে ওয়ার্ডটা রয়েছে ট্রিক্স, তাহলে এটাই বসবে। আর লাস্টে আছে দ্য শপম্যান পারফর্মড অ্যান ড্যাশ অ্যাকশন। সেই দোকানের লোকটা একটা কি কাজ করেছিল, কাজটা কেমন ছিল? আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। এখানে আরেকটা চালাকি আছে, এই সেন্সগুলো কিন্তু সবসময় যেন তোমার সজাগ থাকে। সেটা কি দেখো, ভালো করে লক্ষ্য করো। এখানে লাস্ট ব্ল্যাঙ্কের আগে কি আছে? আর্টিকেলটা এন। এন কোন ওয়ার্ডের আগে বসে? অর্থাৎ যে ওয়ার্ডের শুরুতে ভায়েল থাকে, ভায়েল দিয়ে শুরু হচ্ছে যে ওয়ার্ডটা, তার আগে এন থাকে। এবার লক্ষ্য করে দেখো, এখানে 5টা ওয়ার্ড যে আছে এর মধ্যে কেবলমাত্র একটা ওয়ার্ডই শুরু হয়েছে ভায়েল দিয়ে, অ্যান্ড দ্যাট ইজ আনএক্সপেক্টেড। সুতরাং এটা একটা কিন্তু চালাকি, এটা একটা বুদ্ধির ব্যাপার। যেখানে এন আছে সুতরাং আনএক্সপেক্টেড ওয়ার্ডটাই এখানে বসবে। বেশ, তাহলে তোমরা অ্যাক্টিভিটি 1 2 করে ফেলবে। এবার অ্যাক্টিভিটি 3, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডিড জিপ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক? জিপ শপম্যানের হাতটা শূন্য দেখতে পেল কেন? অর্থাৎ ওই যে শপম্যানের হাতে ক্রিস্টাল বলটা ধরা ছিল, জিপ যেই হাত দিয়েছে সেটা নেবার জন্যে, মা দেখে তার হাত ফাঁকা, হাতে বলটা নেই। কেন? তাহলে জিপ শপম্যানের হাতটা ফাঁকা দেখলো কেন? এর উত্তর কি হবে? Jeep found the shopman's hand blank because the shopman was a magician who made the thing disappear by some tricks. আমি আবার বলছি, আর একটু ছোট করে বলি। Jeep found the shopman's palm blank because the shopman made the thing disappear. The shopman made the thing disappear using some magical trick. Clear? তাহলে তার ম্যাজিক ট্রিক ইউজ করে সেই শপম্যান তার হাতের থেকে ওই জিনিসটাকে ভ্যানিশ করে দিয়েছিল, ডিসঅ্যাপিয়ার করে দিয়েছিল। এই হলো আনসার। তাহলে আমরা এই গল্পের ইউনিট 1টা কেবল শেষ করলাম। হোম টাস্ক, এটা স্কুলই ধরতে পারো হোম টাস্ক।
কি থাকবে হোম টাস্ক তোমাদের? তিনটে। তোমাদের তিনটে কাজ করতে হবে। এক, যে টেক্সটটা পড়া হলো সেটা আবারও খুব ভালো করে পড়বে। পড়তে গিয়ে কোথাও অসুবিধা হলে কি করবে সেটা আমি পরে বলছি। আবার খুব ভালো করে টেক্সটটা পড়বে। 1 নম্বর কাজ এটা। 2 নম্বর টাস্ক, এই ইউনিটের এই বইতে দেওয়া যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো তো তোমরা কমপ্লিট করলেই। এছাড়াও অন্যান্য বাইরের যে বইগুলো রয়েছে, যেমন ধরো কোশ্চেন বান্স, কোশ্চেন ব্যাংক, প্রশ্ন বিচিত্রা, এইসব থেকে এই ইউনিটের ওপরে যত কোশ্চেন আছে সেগুলোকে সমস্ত সলভ করবে। এটা গেল 2 নম্বর। আর 3 নম্বর কাজটা কি? 3 নম্বর কাজ হলো পরের ইউনিটগুলো তোমরা আগে থেকে পড়ে রাখবে। নেক্সট আবার যখন তোমাদের সঙ্গে আমরা মিট করব নেক্সট ক্লাসে এই ইউনিটগুলো পড়ার জন্য, তখন যখন আমরা পড়াবো তখন যাতে তোমার বুঝতে সুবিধা হয় সেই জন্য পরের টেক্সটগুলো তোমরা আগে থেকে পড়ে রাখবে। আর এবার প্রশ্ন হলো, তোমরা বাড়িতে পড়ছো, টাস্কও করছো, করতে গিয়ে যদি সমস্যা হয় কি করবে? এখানে তোমার দুটো করণীয় কাজ আছে। এক, এই যে ভিডিওটা তুমি যেখানে দেখছো ইউটিউবে, তার নিচে কমেন্ট করবার জায়গা থাকবে। সেই কমেন্টে তোমার প্রশ্ন, তোমার কোয়ারিজ, যা কিছু অসুবিধা হবে সেগুলো সেখানে জানাবে, সেখানে তোমার উত্তর পেয়ে যাবে। অথবা দুই, আর একটা কাজ করতে পারো, আমার নাম্বারে সরাসরি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। কোনো রেলিভেন্ট কোনো জায়গার ছবি তুলে আমাকে পাঠাতে পারো, তোমার প্রশ্ন ওখানে রাখতে পারো, আমাকে কল করতে পারো, ভয়েস মেসেজ পাঠাতে পারো, আমি তোমাদের সমস্ত উত্তর দেব। আমার নাম্বার হচ্ছে 9382916900, 9382916900। এই নাম্বারে যখন খুশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ভালো থাকো, এনজয় করো, লকডাউন এনজয় করো।